আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি পিয়ার মাসুদ ব্লগের ইন্ডিয়ান ভিসা রিলেটেড আরো একটা নতুন ভিডিওতে। বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন যে ভারতের পররাষ্ট্র সচিব মিস্টার মিস্ত্রি বাংলাদেশে এসেছিলেন এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। তো বোধহয় ভালো কোনো খবর আসবে। আসলে আমিও আশা করেছিলাম যে ভিসা বিষয়ে হয়তো ভালো কোনো খবর আসার সম্ভাবনা আছে বা আসবে। তবে দুঃখের বিষয় এই যে ভিসা নিয়ে মনে হচ্ছে তেমন কোনো ডায়ালগস হয়েছে কিনা আমার সন্দেহ। কারণ অনেক বিষয় ব্রিফ করা হয়েছে, পরবর্তীতে সংবাদ সম্মেলনে কি কি বিষয় আলোচনা হলো, কিন্তু ভিসা জটিলতা বিষয়টা নিয়ে কেমন যেন সবাই পাশ কাটিয়ে গেছে। তো যাই হোক, কূটনৈতিক বিষয় এগুলো, এই সমস্ত বিষয় নিয়ে বেশি কথা না বলাই ভালো। তবে বর্তমান পরিস্থিতিটা কি ভিসার, বর্তমান পরিস্থিতির কথা যদি বলি, তো ট্যুরিস্ট ভিসার ব্যাপারে আসলে কোনো সিদ্ধান্ত আসেনি এবং আমার কাছে যেটা মনে হচ্ছে এই ইন্টারিম গভর্নমেন্ট যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত হয়তোবা ট্যুরিস্ট ভিসার বিষয়ে কোনো সিদ্ধান্ত আসবে না। এবং মেডিকেল ভিসার বিষয়ে যে সমস্যাটা হচ্ছে যে স্লট পাওয়া যাচ্ছে না, কারণ প্রতিদিন ৩-৪০০ করে স্লট দেওয়া হচ্ছে, এর বেশি কিন্তু কোনো স্লট আসছে না। যেহেতু স্লট দেওয়া হচ্ছে না, সুতরাং মেডিকেল ভিসার জন্য যে সমস্ত মানুষরা অপেক্ষায় আছে, অনেকেই আছে মৃত্যুশয্যায় চলে যাচ্ছে ধীরে ধীরে। অনেকের সাথেই আমার কথা হয়, প্রতিদিনই হয়তো ১০-১৫ জন দর্শকের সঙ্গে আমার কথা হয় কন্টিনিউয়াসলি। তো দেখা যাচ্ছে যে আসলে তাদের কষ্টগুলো যখন শেয়ার করে তখন সত্যি কি বলবো আপনাকে, বলে বোঝাতে পারি না। কেউ হয়তো বলছে আমার ছেলের ব্লাড ক্যান্সার, কেউ বলছে আমার ছেলের হার্টের ছিদ্র হয়ে গেছে, কেউ বা বলছে আমার গল ব্লাডারে পাথর, হয়তো অল্প কয়েকদিনের মধ্যে ট্রিটমেন্ট না করাতে পারলে বাঁচবো না। আসলে এই এক্সপেরিয়েন্স গুলা নিতে নিতে নিজের কাছে মনে হয় যে আসলে আমি কি করব বুঝতে পারি না এই সমস্ত মানুষগুলোর কষ্ট দেখে। তো এখন অবধি কিন্তু মেডিকেল ভিসার বিষয়ে আমরা যেটা আশা করেছিলাম যে সমস্ত আইভ্যাক অফিসগুলো খুলে যাবে, স্লটগুলো বাড়বে, অন্তত মানুষ স্বাভাবিকভাবে হয়তো মেডিকেল ভিসা পাবে। তবে যে অবস্থা তাতে মনে হচ্ছে না যে স্লট আপাতত বাড়বে। স্লট হয়তো এই প্রতিদিন ৩-৪০০ স্লটেই থাকবে এবং স্লট সাধারণ মানুষ পাওয়ার কোনো সম্ভাবনা একেবারেই নাই। স্লট পেতে হলে হয়তোবা কোনো এজেন্সি ধরেই আপনাকে স্লট নিতে হবে। এছাড়া স্লট যদি আপনি পেয়ে যান সেটা আপনার ভাগ্য। এছাড়াও ডাবল এন্ট্রি ভিসার ক্ষেত্রে তো খুবই প্রবলেম। ডাবল এন্ট্রি ভিসা এক প্রকারে দিচ্ছে না বললেই চলে। যাও দিচ্ছে সেটা খুবই কম, হাতে গোনা। মানুষজন ডাবল এন্ট্রি ভিসা পাচ্ছেই না। আর এন্ট্রি ভিসার ক্ষেত্রে আমি একটা কথা বলি, যারা এন্ট্রি ভিসা বা স্পাউস ভিসা খুঁজছেন তারা দয়া করে আমাকে কেউ কল দিবেন না। কারণ এন্ট্রি ভিসা বা স্পাউস ভিসা নিয়ে কাউকে হেল্প করার মতো ইচ্ছা আগ্রহ কোনোটাই আমার নাই। প্লিজ দয়া করে এই বিষয়ে আমাকে কেউ কল দিবেন না, কারণ এই বিষয়ে মানে কথা বলতে গেলে অনেক কথা হয়ে যায়। আবার অনেকেই আছে, অনেক দর্শক আমাকে সরাসরি ফোন করে বলতেছে যে ভাই আপনি তো নাকি ফ্রিতেই ভারতে ট্রিটমেন্টের ব্যবস্থা করে দিচ্ছেন, ফ্রিতে ভিসা করে দিচ্ছেন। ভাই আমি এমন কথা কখনো বলেছি? কখনোই বলিনি। অনেকে ফোন দিয়ে আমার এক্সপেরিয়েন্স গুলো বলতেছি। কেউ বা ফোন দিয়ে বলতেছে আপনি তো বলছেন যে সবকিছু ফ্রিতে করে দেবেন। ভাই আমি তো সবকিছু ফ্রিতে করে দেওয়ার আমার কোনো ওয়ে নাই। তাহলে আমার তো আর নোংরখানা নাই, বা আমি তো সেই লাখো লক্ষ লক্ষ কোটি টাকার মালিক না যে আমি আপনাকে ফ্রিতে সবকিছু করিয়ে দেব। ভাই আমি আপনাকে হেল্প করতে পারবো এতটুকুই। এর বেশি কিছু না, হয়তো আপনাকে রাস্তা দেখিয়ে দিতে পারবো। এতটুকুই। আপনি হয়তো সেখানে গেলে ভিসা পাবেন বা আপনি স্লট পাবেন, ভিসা তো না, স্লট পাবেন। স্লটটাই হয়তো আমি আপনাকে হেল্প করতে পারি, এর বেশি কিছু না। তবে একটা বিষয় আপনারা খুব ভালোভাবে মনে রাখবেন যে আমি এইরকম ডিক্লার কখনো দিইনি। আমি বলেছি যে যদি আপনি দিল্লিতে ট্রিটমেন্ট করেন, আমি আবারও বলছি, যদি আপনি দিল্লিতে ট্রিটমেন্ট করেন তাহলে আপনাকে ফ্রিতে আমি মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট এনে দিতে পারবো। এবং যদি আপনি দিল্লিতে ট্রিটমেন্ট করাতে চান সেক্ষেত্রে দিল্লির হাসপাতাল আপনাকে সহযোগিতা করবে বাংলাদেশে ভিসা পেতে। আপনার হয়ে তারা হয়তো ইন্ডিয়ান অ্যাম্বাসিকে রিকোয়েস্ট করবে। এর জন্য আপনাকে অবশ্যই দিল্লির হাসপাতাল থেকে প্রথমে যে কাজটা করতে হবে, আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। সেই অ্যাপয়েন্টমেন্টটা আপনাকে আমি ফ্রিতে নিয়ে দেবো। এতটুকু আপনার জন্য করতে পারি। বাট আমি ফ্রিতে ভাই আপনার ট্রিটমেন্ট করিয়ে দিতে পারবো না, ফ্রিতে আপনাকে ভিসা নিয়ে দিতে পারবো না। অনেকেই ফোন করে ভাই ডিস্টার্ব করতেছে যে তার ব্যাংক অ্যাকাউন্ট নাই, একটা ২ নাম্বার আমাকে ব্যাংক অ্যাকাউন্ট করে দেন বা ব্যাংক স্টেটমেন্ট দেখায় দেন। ভাই সরি, এই ধরনের কোনো বিষয় নিয়ে আমাকে কেউ ফোন দিবেন না, কারণ এগুলো হচ্ছে খুবই বিব্রতকর। এক ব্যক্তি গত ৫-৬ দিন যাবত আমাকে শুধু বিরক্ত করতেছে, তার একই কথা, তাকে একটা ভুয়া স্টেটমেন্ট তৈরি করে দিতে হবে। ভাই আই এম সরি টু সে, এবং পরবর্তীতে গতকালকে একটু রেগেই তার সাথে আমি কথা বলেছি যে ভাই দয়া করে আপনি আমাকে ফোন দিবেন না। তার একই কথা বানায় দেন। কেন দিব না, কেন দিব না?
ভাই আমি তো জানি না কিভাবে বানাইতে, আর জানলেও তো আমি এসব 2 নম্বরের কাজে যাব না, প্রশ্নই আসে না। তো যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি আন্তরিকভাবে দুঃখিত। আর আমার সাথে যদি কেউ যোগাযোগ করতে চান স্লটের হেল্পের বিষয়ে, যারা দিল্লিতে ট্রিটমেন্ট করাতে যাবেন, তাদেরকে বলছি তারা ডিসক্রিপশন বক্সে ভিডিও দেওয়া আছে, এই ভিডিওতে গেলেই আমার সাথে যোগাযোগ করার নাম্বার বা ডিটেলস পেয়ে যাবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।